এই আয়াতে কারিমাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচ থেকে আল্লাহ পাক আমাকে দান করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতিতু খাওয়াতিম সূরাতুল বাকারা মিন কানজিন তাহতিল আরশ লাম ইয়াতাহুন্না নাবিয়্যুন কলবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমাকে যে সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত দান করেছেন, এটি ইতিপূর্বে কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই। সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতে কারিমাগুলোর গুরুত্ব কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? আল্লাহর নবী বলেছেন অন্য হাদিসের মধ্যে, বিশ্বনবী বলেছেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি জিনিস বিশেষতভাবে দান করেছেন। এর মধ্যে ওয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান ওয়াতি সালাতিল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাকে দান করেছেন। ওয়াতি খাওয়াতিম সূরাতুল বাকারা, এবং সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। ওয়াগফিরা লিমানিল খামস ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআন আল মুকহামাতি। বিশ্বনবী বলেছেন, সর্বশেষ যে বিষয়টি আমাকে দান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বশেষ গুনাহ থেকে মাফ হওয়ার জন্য আল্লাহ পাক আমাকে তাও দান করে দিয়েছেন। লাম ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না, গুনাহ করবে না, ওই ব্যক্তি যদি শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ যদি থাকে, সে যদি তওবা করে আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। কেউ যদি শিরকের ভিতরে নিমজ্জিত থাকে, তাও যদি খালেস নিয়তে তওবা করে আর পুনরায় শিরকে লিপ্ত না হয়, তাও ক্ষমা করে দিবেন কে? আল্লাহ পাক তাও ক্ষমা করে দিবেন। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই দুটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা এই দুটি আয়াতের সামান্য কিছু অর্থ জেনেই আমরা চলে যাচ্ছি ঈমান কি জিনিস, ঈমানের পর্বের দিকে। আল্লাহ পাক বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমার রাসূল মানে রাসূল ঈমান এনেছেন বিল্লাহি, এক মহান স্রষ্টার প্রতি, আল্লাহর প্রতি রাসূল ঈমান এনেছেন। ও মালাইকাতিহি, এবং ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, এবং তার কিতাব সমূহের প্রতি, ওয়া রাসূলিহি, তার রাসূলগণের প্রতি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই তার রাসূল এবং কোন রাসূলগণের ভিতরে কোনো পার্থক্য আছে বিধায় এই বিষয়টি তিনি ফরক সৃষ্টি করেন না। সব রাসূল এসেছেন এক মহান আল্লাহর পক্ষ থেকে। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আর যারা ঈমানদার, যারা মুমিন, তারা এই কথা শোনার সাথে সাথে তারা বলবে, আমরা শুনেছি এবং তা আনুগত করেছি। ওয়াকালু সামি'না, আমরা শুনলাম, শ্রবণ করলাম। ওয়া আতা'না, এবং তা মেনে নিলাম, আনুগত করলাম। গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করে দাও। গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আর আমার আবার পুনরায় তোমার দিকে প্রত্যাবর্তিত করতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে বিশ্ব নবীর মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, তোমরা ঈমান আনো এক আল্লাহর প্রতি। কার প্রতি? ঈমান কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ এক ও দ্বিতীয় কেউ নাই। এই কথাটা শুধু আমাদের কোরআনের ভিতরে আছে, বিষয়টি এমন নয়, বাইবেলের ভিতরে আছে। বাইবেলের ভিতরে এই কথাটা বলা হয়েছে, একম ইবাম দ্বিতম একম নেস্তন নেহন কিঞ্চন, আল্লাহই এক, আল্লাহই এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনিই একক। কিন্তু খ্রিস্টানরা এই কথাগুলোকে কেটে ছিঁড়ে ওদের বাইবেলকে চেঞ্জ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত কিতাব নাজিল করেছেন, প্রত্যেকটি কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে বটে, কিন্তু যখনই দুনিয়ার কোনো মানুষ এটাকে চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, অমনিতে আল্লাহ তাআলা ওইটাকে বাদ দিয়ে, ওই শরীয়তকে বাদ দিয়ে আরেকটা কিতাব আল্লাহ তাআলা কি করেছেন? অবতীর্ণ করেছেন।
এই জন্য এইভাবে একটা নয় দুইটা নয় 104টি কিতাব আসমান থেকে সরাসরি আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেছেন, দুনিয়ার মানুষগুলোর নিজাম ঠিক রাখার জন্য, দুনিয়ার মানুষগুলোর পরিবেশ সুন্দর করার জন্য, সমাজ সুন্দর করার জন্য। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে ঈমান আনতে হবে কার প্রতি? এবার আসুন, ঈমান কি জিনিস? মাল ঈমান, ঈমান কি জিনিস? হোয়াট ইজ দিস ফেথ বিল্লাহ, ইন আল্লাহ? ফেথ, আল্লাহর প্রতি যে বিশ্বাস আনা, আল্লাহর প্রতি যে ঈমান আনা, এটাই হচ্ছে একক কথা, এর কোনো তৃতীয় কোনো কথা হতে পারে না। তাহলে ঈমান কি জিনিস? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, সত্য বলে মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া, এটাকে বলা হয় আত-তাসদীক। আত-তাসদীক শব্দের অর্থ হলো স্বীকার করা, সত্যকে মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া। যেমনটি কোরআনে কারীমের সূরা ইউসুফের মধ্যে এসেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা তাকে কূপের ভিতরে নিক্ষেপ করার পরে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। হে আমাদের পিতা, আমাদের শ্রদ্ধেয় বাবা, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। ওয়ামা আনতা বিমুমিনিন লানা, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। ওয়ালাউ কুন্না সাদিকিন, যদি আমরা সত্যবাদী হয়ে থাকি। ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। ইউসুফকে কি বাঘে খেয়ে ফেলেছে? ওই যে একটা কথা আছে না, চোরের মানে কি? পুলিশ। পুলিশ ওরা যে অপরাধ করেছে, এই জন্য তারা এসে তার বাবার কাছে এসে বলল যে বাবা, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। বাবা বিশ্বাস করবে না না করবে এই বিষয়টি বাবার কাছেই, কিন্তু ওদের মনের ভিতরে তো জানা আছে যে তাকে তো তারা কূপে ফেলে নিয়ে এসছে, জানা আছে না? তাকে তারা কি করেছে? কূপের ভিতরে ফেলে দিয়েছে। কিন্তু ওরা এসে অগ্রিমী কথাটা বলতেছে, ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। হে আমাদের পিতা, আপনি কি বিশ্বাস করেন না? বিমুমিনিন লানা আই বিমুসাদ্দিকিন লানা, আপনি কি বিশ্বাস করেন না যে আমরা সত্য কথা বলছি? ওয়ালাউ কুন্না সাদিকিন, যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। তাহলে এখানে আত-তাসদীক, বিশ্বাসের কথা এসেছে, যে ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, সত্যকে মেনে নেওয়া। সত্যকে কি করা? মেনে নেওয়া, এটাই হচ্ছে ঈমান। এটা হচ্ছে শাব্দিক অর্থ। পারিভাষিক ভাষায় যদি আপনি ঈমানের দিকে যান, এই পারিভাষিক সংজ্ঞা নিয়ে ফিকহাবিদ যারা আছেন, মুফাসসিরিন ইকরাম যারা আছেন, মুহাদ্দিসিন যারা আছেন, এনাদের ভিতরে বিভিন্ন মত পার্থক্য সৃষ্টি হয়েছে। একটার দুইটা নয়, প্রায় 72টির উপরে মত পার্থক্য আছে ঈমান নিয়ে। সেখান থেকে কিন্তু 72টি দল সৃষ্টি হয়েছে। সম্মানিত দ্বীনী ভাইরা, এই পরিভাষায় মুরতাজিয়া নামক ফিকহ গ্রন্থে, তার মানে এই মুরতাজিয়া যে ফিকহ গ্রন্থ যারা লিখেছেন, তাদের মতে আত-তাসদীকু ফাকাত, ঈমান বলা হয় শুধুমাত্র বিশ্বাস করাকে। ঈমান বলা হয় শুধুমাত্র বিশ্বাস করাকে, এটাকে ঈমান বলা হয়। ওদের কিতাবে আরবিতে এইভাবে লেখা আছে, আল মাসিয়াতু লা তাদুররু মাআল ঈমান কামা আন্নাত তাআতা লা তানফাউ মাআল কুফর। ঈমান ছাড়া যেমন কোনো আমলের কোনো প্রতিদান হয় না, ঈমান ছাড়া কোনো আমলের প্রতিদান আছে, কোন সওয়াব আছে, ঠিক তেমনি ভাবে ওরা বলতেছে আন্নাত তাআতা লা তানফাউ মাআল কুফর লা তাদুররু মাআল ঈমান। ঈমান অবস্থায় যদি গুনাহও করে তাও ঈমান ভঙ্গ হয় না। এটা হচ্ছে মুরতাজিয়া নামক যারা, এদের মতে ঈমান অবস্থায় যদি গুনাহ করে তাহলে ঈমান ভঙ্গ হয় না, এটা মুরতাজিয়া নামক যারা, তাদের মতে। এদের ভিতরে আরেকটি দল খাওয়ারিজ বা মুতাজিলা। খাওয়ারিজ একটা দল, মুতাজিলা আরেকটা দল। খাওয়ারিজ যারা, তাদের মতে ঈমান আনার পরে যদি কোনো গুনাহ করে সে কাফের হয়ে যায়। সে কি হয়ে যায়? খাওয়ারিজ, একেবারে সে কাফের।
কারণ ঈমান আনছে আল্লাহর প্রতি, সে গুনাহ করতে পারবে না। সে যদি গুনাহ করে নামাজ ছেড়ে দেয়, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। মুতাজিলা যারা, তাদের মতে ঈমান আনার পরে কিন্তু কাফের হবে না, তবে সে মধ্যবর্তী হবে। যে কথাটা কোরআনে কারিমে বলা হয়েছে মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, এই বিষয়টি হচ্ছে মুতাজিলা যারা আছে তাদের বিষয়। সম্মানিত দ্বীনী ভাইরা, তাহলে ঈমান সম্পর্কে এই যে মত পার্থক্যগুলো, মুরতাজিয়াদের মতে একরকম, খাওয়ারিজদের মতে একরকম, মুতাজিলা যারা আছে তাদের মতে হচ্ছে আরেক রকম। তাদের যে বিষয়টা, ওদের যে বিষয়টা সেটা হচ্ছে মুতাজিলা সম্প্রদায়, ওরা বলতেছে যদি কোনো মানুষ মারা যায় গুনাহগার অবস্থায়, সে যদি ঈমান আনার পরেও সে গুনাহ করে, তাহলে তারা মাঝখানে থাকে, যেটা আরাফাতে থাকে। আর তাদের বিষয়টা হলো লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, ওরা ঈমান আনেছে, ওরা না যাবে জাহান্নামে, না যাবে জান্নাতে, ওরা মাঝখানে আরাফায় তারা থাকবে। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাত, যেটা গোটা বিশ্বের মধ্যে সুপরিচিত বা যারা হক দল হিসাবে তারা সাব্যস্ত স্বীকৃতি দেয়, আহলে সুন্নাহ ওয়াল জামাত, এদের মতে ঈমানের শর্ত হচ্ছে তিনটি। ঈমানের শর্ত কয়টি? তিনটি ঈমানের শর্ত। এদের মতে হচ্ছে তাসদীক বিল জিনান, আমালুল আরকান, ইকরারুল বিল লিসান। যে ঈমান আনতে হলে তিনটি শর্ত লাগবে। একটা হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, আরেকটা হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করা, আরেকটা হচ্ছে আমলে, কাজে, কর্মে, হাতে পায়ে, ভঙ্গিমায়, সব কিছুতে এটা কাজে পরিণত করা। এই তিনটি বিষয়ের নাম হচ্ছে ঈমান। এখন আমরা তাদের দিকে যাচ্ছি না, আমরা মূলত অধিকাংশ মুহাদ্দিসিন যারা, তাদের যে বিষয়টা আমরা সেটাই মত গ্রহণ করব। যে অধিকাংশ মুহাদ্দিসিন কি বলেছেন, হানাফিদের মতে, শাফি, মালিকি, হাম্বলি, এদের মতে ঈমানের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ওরা বলেছে ঈমান আত-তাসদীকু ফাকাত বিল আমালি জুজআন, ঈমান হচ্ছে অন্তর বিশ্বাস করা, আর ঈমান আনার সাথে সাথে সেটা আমল করা। সেটা কি করা? আমল করা। ঈমান এনেছে, অন্তর বিশ্বাস করেছে, এতটুকুই শেষ নয়, এটা আমলে পরিণত করতেই হবে। এটা হচ্ছে হানাফিদের মত। আমরা যে মাযহাব পালন করি, ইমাম আবু হানিফা, তাদের মতে হচ্ছে, হানাফিদের মতে হচ্ছে আত-তাসদীকু ফাকাত বিল আমালি জুজআন, ঈমান আনার সাথে সাথে সেটা কি করতে হবে? আমল করতে হবে। এখন আমাদের বাংলাদেশে দেখা যায় অধিকাংশই মানুষ হানাফি মাযহাব আমরা গ্রহণ করি, কিন্তু আমরা সবাই এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, কিতাবের প্রতি ঈমান এনেছি, ফেরেশতাগণের প্রতি ঈমান এনেছি, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান এনেছি, এবং পুনরুত্থানের প্রতি আমরা ঈমান এনেছি, আনি নাই? ছোটবেলা আমরা সবাই চারটি কালিমা পড়েছি, পড়ি নাই? সবাই বলেন তো দেখি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা যে ঈমান এনেছি, এই ঈমানের ভিতরে 7টি স্তর আছে। কয়টি? ঈমানের ভিতরে কয়টি স্তর এসেছে? 7টি স্তর। এর মধ্যে 1 নম্বর হলো আমানতু বিল্লাহ, এক মহান স্রষ্টার প্রতি ঈমান আনা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এতটুকু বলে আমরা এখানে শেষ করে দিয়েছি। আমানতু বিল্লাহ বলে এখানে শেষ নয়। আমানতু বিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দিয়ে তার যত নিয়ম কানুন আছে সব কিছু আমি মেনে নেওয়া, এটার সাথে সাথে আমল করা। যারা হানাফি তাদের মতে হচ্ছে বিল আমালি জুজআন, এই আমলটা হলো ঈমানের জন্য একটা শর্ত। যেমন ভাবে আপনি ওযু করেছেন, নামাজের জন্য শর্ত হলো ওযু করা। আপনি নামাজ পড়তে আসলে আপনার শর্তটা কি? বলেন, শর্ত কি? আপনারা যারা নামাজ পড়তে এসেছেন, কি ওযু ছাড়া এসেছেন না ওযু করে এসেছেন? তাহলে এটা কিন্তু নামাজের কোনো রুকুন না, এটা কিন্তু নামাজের কোনো রুকুন না। নামাজের জন্য শর্ত হলো আপনাকে ওযু করতে হবে। নামাজের জন্য শর্ত কি? ওযু করতে হবে। ওযু যদি না করেন নামাজ হবে না। হানাফিরাও তাই একই রকম, ওরা বলতেছে যে আপনি যদি ঈমান আনেন, তাহলে ঈমানের জন্য বিল আমালি জুজআন,
ইমানের জন্য শর্ত হলো সাথে সাথে আপনি সেটা আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। যদি আপনি আমল না করেন, নামাজের জন্য যেমন ওযু না করলে নামাজটা হবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রতি ঈমান আনার পরে আর তার আনিত বিধান যদি আপনি না পালন করেন, আপনার এই ঈমানের কোনো দাম নাই। এটা হচ্ছে হানাফিদের একটা মত, আপনাদের সামনে আমি প্রকাশ করেছি। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত এদের সাথে আর হানাফি মত প্রায় মিলে যায়। এরা কেউ ধরেছে এটার ভিতরে এটা রোকন, কেউ বলেছে না এটা জুজআন আমালান, এটা শর্ত। তো কেউ শর্তের ভিতরে নিয়েছেন, কেউ রোকনের ভিতরে এনেছেন। তা আমরা যারা ঈমান এনেছি শুধুমাত্র আল্লাহ এক, এই ঈমান তো শুধু আমরা না, আল্লাহ যে একজন এটা কিন্তু হিন্দুরাও জানে। জানে কিনা? এই কথা বলুন, জানে কিনা? এটা মুসলমানরাও জানে এক আল্লাহ, এটা খ্রিস্টানরাও জানে একজন আল্লাহ, এটা ইহুদিরাও জানে আল্লাহ একজন। কিন্তু তারা এর ভিতরে ব্যবধান হচ্ছে তারা আল্লাহর সাথে আরো অনেক কেউকে শামিল করে, শিরিক করে, যে আল্লাহ শুধু একাই সব কিছু করতে পারে না। এই পৃথিবীতে আমার ফসল হতে হলে আমাকে লক্ষ্মী দেবতার কাছে যেতে হবে। ওরা আল্লাহকেও মানে, আরো অনেককেও তারা মানে। এই জন্য তারা হচ্ছে মুশরিক। এই জন্য তারা কি? মুশরিক। ওদেরকে ঈমানদার বলা হয় না। আমরা যারা ঈমান এনেছি, আমাদের ঈমানকে পরিপক্ক করতে হলে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, করি কিনা? সেই আল্লাহকে আমরা বিশ্বাস করি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরার নাম সূরা আল আম্বিয়া অধ্যায় নম্বর 21 আল্লাহ পাক জানিয়ে দিলেন 17 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায়, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ পাক বলেন, যদি আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীর ভিতরে অন্য কোনো ইলাহ থাকতো, তার মানে হলো আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য অন্য কোনো রব, অন্য কোনো প্রতিপালক যদি তোমাদের মধ্যে থাকতো, তাহলে এই তোমরা যে দেখতে পাচ্ছ এই সুবিস্তীর্ণ আকাশ, এই সুবিশাল জমিন, এই সুবিস্তীর্ণ আকাশের মধ্যে এই বিশাল একটি সূর্য উদিত হচ্ছে, তোমরা যেটা দেখতে পাও, আর কখনো খরা, কখনো রোদ, কখনো বৃষ্টি, এই যে বিষয়টি তোমরা পারিভাষিকভাবে তোমরা লক্ষ্য করতে পারছো, যদি আমি এক আল্লাহ ছাড়া অন্য কোনো খোদা থাকতো, অন্য কোনো ইলাহ থাকতো, অন্য কোনো রব থাকতো, অন্য কোনো প্রতিপালক থাকতো, তাহলে এই পৃথিবী মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যেত। পৃথিবী টিকে থাকতো? কারণ একজন ইলাহ তিনি বলতেন আজকে আমি রৌদ্র দিব, আরেকজন বলতেন আমি বৃষ্টি দিব। ঠিক আছে কিনা? একজনে এক একটা নিয়ে টানা হিসরা করতেন, যার কারণে এই পৃথিবী এইভাবে সুন্দরভাবে টিকে থাকতে পারতো না। এই জন্য আল্লাহ বলছে ইলাহুন গায়রুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর ইবাদত তোমরা করো না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক সূরা জুমারের ভিতরে বলছেন কুলিল্লাহা আ'বুদু মুখলিসাল লাহুদ্দিন কুল ইন্নী উমির